হ্যালো এভরিওয়ান, আমি ফায়াজ এবং আমার সাথে আছে আমার ওয়াইফ। আমি দিশা। এবং আজকে আমরা কথা বলবো কনকারেন্সি ইন গো নিয়ে। সো কনকারেন্সি এবং প্যারালেলিজম দুইটা ডিফারেন্ট কনসেপ্ট। কনকারেন্সি হলো when a runtime can do multiple tasks at the same time, আর প্যারালেলিজম হচ্ছে when a program can execute multiple tasks at the same time. সো একটা হচ্ছে গিয়া ক্যান ডু আর একটা হচ্ছে গিয়া এক্সিকিউট করে সেম টাইমে। ঠিক আছে, আমরা স্বভাবতই জানি আমাদের সিপিইউ আছে যেটার মধ্যে অনেক কয়টা প্রসেসর আছে, আর একটা প্রসেসরের দুইটা করে থ্রেড আছে। সো এতগুলা থ্রেড আমরা কাজে লাগাইতে পারি বিভিন্ন টাস্ক করার জন্য। ঠিক আছে, সো এই থ্রেডগুলোকে কাজে লাগানোই হচ্ছে গিয়া কনকারেন্সি। কিন্তু দুইটা থ্রেড যদি একদম সেম টাইমে একই সাথে কাজ করে তাহলে সেটাকে বলা হয় প্যারালেলিজম। সো কিভাবে আমরা কনকারেন্সি অ্যাচিভ করব গো ল্যাঙ্গুয়েজে, আজকেই সেটা হচ্ছে গিয়ে মূল বিষয়বস্তু। সো গোতে কিছু গো রুটিন আছে। গো রুটিন হচ্ছে সিম্পল ফাংশন যেটা কনকারেন্টলি এক্সিকিউট হয়। ঠিক আছে, সো আমরা একটা ফাংশন ডিফাইন করি লাইক ফাঙ্ক। এটা একটা অ্যানোনিমাস ফাংশন আর এটাকে আমরা এক্সিকিউট করতে চাই। ঠিক আছে, আর এটার মধ্যে আমরা বলে দিই একটা মেসেজ প্রিন্ট হবে এফএমটি প্রিন্টএলএন, আর মেসেজটা হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমরা যদি গো রান ডট দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের দুইটা স্ট্রিংই প্রিন্ট হচ্ছে। ফার্স্টেরটা হচ্ছে গিয়ে মেইন ফাংশনের ভিতরে, আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে মেইন ফাংশনের ভিতরে আরেকটা অ্যানোনিমাস ফাংশন সেটার থেকে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এখন আমরা চাই যে এই যেই ফাংশনটা সেটাকে কনকারেন্টলি এক্সিকিউট করতে অথবা এসিনক্রোনাসলি এক্সিকিউট করতে। তো সেটার জন্য আমি কি করব? সেটার জন্য আমি যদি এটাকে গো রুটিনে কনভার্ট করতে চাই, আমার গো কিওয়ার্ডটা লিখতে হবে এই ফাংশনটার সামনে। ঠিক আছে, তাহলে আমার এটা কারেন্টলি এক্সিকিউটেড একটা ফাংশন হয়ে গেল। এখন আমি যদি গো রান ডট দিই তাহলে দেখা যাবে যে আমার এই ফাংশনের ভিতরে যে প্রিন্ট লাইনটা ছিল সেটা আমাকে এখানে আউটপুটে দেয় নাই, শুধু এই মেসেজটা যেটা সেটা আউটপুটে পাইছি, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে কনকারেন্টলি রান করতেছে। এটার জন্য আমি ওয়েট করি নাই। সো এটা যতক্ষণ না পর্যন্ত প্রিন্ট করছে ততক্ষণে আমার প্রোগ্রাম শেষ হয়ে বন্ধও হয়ে গেছে। সো আমি চাই এই যে গো রুটিনের ভিতরে যেই মেসেজটা আছে সেইটা প্রিন্ট না হওয়া পর্যন্ত প্রোগ্রামে ওয়েট করা। ঠিক আছে, সো সেটার জন্য আমার একটা কনস্ট্রাক্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি ওয়েট গ্রুপ। ঠিক আছে, সো ওয়েট গ্রুপ নামে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিই ডাব্লুজি, আর এটা হচ্ছে কি সিঙ্ক যে প্যাকেজ সেটার মধ্যে আছে। সো সিঙ্ক ডট ওয়েট গ্রুপ আমার ভ্যারিয়েবলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই ওয়েট গ্রুপের মাধ্যমে বলে দিতে চাই যে আমার একটা কনকারেন্ট ফাংশন আছে। সো এই যে অ্যাড মেথড, এই অ্যাড মেথডে আমি বলে দিতে পারি যে একই সাথে আমি কয়টা কনকারেন্ট ফাংশন রান করতে চাই। সো যেহেতু আমার একটাই আছে আমি এখানে এক দিয়ে দিই। ওকে, হয়ে গেল। তারপর আমার যে মেইন গো রুটিনটা আছে সেই গো রুটিনে আমি বলে দিব হচ্ছে গিয়ে এই গো রুটিনটা ডান। যখন এই গো রুটিনের কাজটা আসলেই শেষ হয়ে যাবে তখন এই ওয়েট গ্রুপের মাধ্যমে আমি বলে দিব ডান। ঠিক আছে, আর মেইন যে গো রুটিন যেটা হচ্ছে কি এইটা মেইন ফাংশন, সেটাতে আমি বলে দিব যে এই ওয়েট গ্রুপটা যতক্ষণ পর্যন্ত না জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইটাকে ওয়েট করাও। ঠিক আছে, সো এই যে ওয়েট গ্রুপটা এটা অনেকটা কাউন্টারের মতো কাজ করতেছে। আমি এখানে 1 2 3 4 এভাবে অনেক কয়টা কনকারেন্ট টাস্ক অ্যাড করতে পারি। আর যখন ওয়েট গ্রুপের উপরে ডান ফাংশনটা আমি এক্সিকিউট করব তখন এই যে ভ্যালুটা আছে কাউন্টারটা এটা একে একে কমে যাবে। ঠিক আছে, সো এখানে যদি 2 থাকে তাহলে ওয়েট গ্রুপ ডট ডান যখন দিব এটার ভ্যালু হয়ে যাবে 1। ঠিক আছে, সো আমার আরেকটা ওয়েট গ্রুপ ডট ডান লাগবে এটাকে 0 আনা পর্যন্ত। ঠিক আছে, আর এই ওয়েট ফাংশনটা যেটা করে যতক্ষণ পর্যন্ত না এটা 0 হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করতে থাকবো। ঠিক আছে, সো আমি তো জানি ওয়েট করতেছি এই হ্যালো ওয়ার্ল্ড মেসেজটার জন্য। সো এখন আমি যদি গো রান ডট দিই তাহলে দেখা যাবে কনকারেন্সি ইন গো কথাটাও লেখা আসছে আর হ্যালো ওয়ার্ল্ড কথাটাও লেখা আসছে। এখন যদি আমি দুইটা ক্রিয়েট করতে চাই
কনকারেন্ট ফাংশন, সেটার জন্য একই রকমভাবে আমি এখান থেকে এই ফাংশনটাকে একটু কপি করে এখানে নিয়ে আসলাম। আর এখানে আমি আবার বলে দিতে পারি যে ওয়েট গ্রুপের মধ্যে আবার আমার একটা কাউন্টার অ্যাড হয়েছে, ঠিক আছে, 1 বলে দিলাম। সো এইখানে 1 ছিল, এটা ডান হওয়ার পরে এটা হচ্ছে গিয়ে 0 হয়ে গেছে, তারপর আবার এখানে 1 হয়েছে, এটা ডান হওয়ার পরে আবার 0 হয়েছে। আর এটা তো গ্লোবালি ওয়েট করতেছে কতক্ষণ পর্যন্ত এই ওয়েট গ্রুপের ভ্যালুটা 0 না হয়। সো এখানে 1 হয়ে 0 হয়েছে, তার মানে যে ওর কাজ শেষ এমন না, এখানে তো আবার 1 হয়েছে আর এটার ফলে আবার 0 হয়েছে। সো দিন শেষে তারপর যখন দেখবে যে আর কিছু নেই, তার মানে প্রোগ্রামটা খতম, ঠিক আছে। সো হ্যালো ওয়ার্ল্ড কথাটা 2 বার লেখা আসবে। তার চেয়ে বরং আমরা যেটা কাজ করি, ফার্স্টেরটা দিয়ে হ্যালো প্রিন্ট করি, পরেরটা দিয়ে ওয়ার্ল্ড প্রিন্ট করি, ঠিক আছে। সো ওয়ার্ল্ড, আমি গো রান ডট দিয়ে দিলাম। সো কনকারেন্সি ইন গো ওয়ার্ল্ড আর হ্যালো কথাটা লেখা আসছে, ঠিক আছে। সো তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে সবসময় যে ফার্স্টে হ্যালো কথাটা আসবে পরে ওয়ার্ল্ড কথাটা আসবে, এটা কিন্তু সত্যি না। কারণ যদিও এই ওয়ার্ল্ড কথাটা শেষে লেখা, এটা কিন্তু আগে এসে পড়ছে, ঠিক আছে। কারণ এটা গো রান টাইম স্কেজুলারের দ্বারা পরিচালিত হয় যে কোন গো রুটিনটা আগে রান করবে, কোন গো রুটিনটা পরে রান করবে, এটার উপরে আমাদের কোনো হাত নেই, ঠিক আছে। ওকে, খুবই ভালো কথা। এখন আমি চাই এই দুইটা গো রুটিনের মধ্যে কমিউনিকেট করতে, ঠিক আছে। সো সেটা কিভাবে করব, চ্যানেলের মাধ্যমে আমি সেটা করতে পারি, ঠিক আছে। সো আমি একটা চ্যানেল ক্রিয়েট করি। চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের মেক ফাংশনটাকে ইউজ করতে হবে। সো ফার্স্টে আমি একটা চ্যানেলের ভ্যারিয়েবল নিয়ে নিই, আর শর্ট হ্যান্ড সিনট্যাক্সের মাধ্যমে এখানে মেক যে ফাংশনটা আছে সেটার মাধ্যমে একটা চ্যানেল ক্রিয়েট করি, স্ট্রিং টাইপের চ্যানেল, ঠিক আছে। একমাত্র মেক ফাংশন দিয়েই চ্যানেল ক্রিয়েট করা যায়, এছাড়া আর কোনো উপায় নেই, ঠিক আছে। এখন আমি চাই এই চ্যানেলের মধ্যে আমি একটা মেসেজ পাঠাইতে ফার্স্ট গো রুটিনটার মাধ্যমে। সো এই চ্যানেলের মধ্যে মেসেজ ইনসার্ট করব হচ্ছে গিয়ে লেস দ্যান সাইন, তারপর একটা ড্যাশ, তারপর হচ্ছে অ্যাকচুয়াল মেসেজটা। সো এই যে অ্যাকচুয়াল মেসেজ হচ্ছে হ্যালো, আমি এটাকে এখানে নিয়ে আসি, এটাকে এখান থেকে উঠায় দিই, ঠিক আছে। এখন এই চ্যানেলের মধ্যে আমার একটা মেসেজ গেছে, কিন্তু এই চ্যানেল থেকে মেসেজ কেউ এখন পর্যন্ত পড়ে নাই, ঠিক আছে। সো এই মুহূর্তে আমি যদি গো রান ডট দিই, তাহলে দেখা যাবে আমার সিস্টেমে একটা প্যানিক খাইছে যে, আচ্ছা আমি সেভ করি নাই, আমার সিস্টেমে একটা প্যানিক খাবে গো রান ডট দিলে। সেটা হচ্ছে গিয়ে অল গো রুটিনস আর অ্যাসলিপ, ডেডলক ক্রিয়েট হয়ে গেছে আমার প্রোগ্রামে, ঠিক আছে। কারণ আমি এই চ্যানেলে একটা মেসেজ পাঠাইছি, কিন্তু এই মেসেজের রিসিভার কেউ নাই, ঠিক আছে। সো আমার এখন মেসেজের রিসিভার ক্রিয়েট করতে হবে। মেসেজের রিসিভার কি, জাস্ট এখানে মেসেজটা পড়লেই মেসেজের রিসিভারটা হয়ে গেল, ঠিক আছে। সো আমার এই যে সেকেন্ড ফাংশনটা অথবা গো রুটিন যেটা, সেটার মধ্যে আমি এই মেসেজটা পড়লেই হচ্ছে। মেসেজ পড়ার ওয়ে হচ্ছে গিয়ে আবার একই রকমভাবে লেস দ্যান সাইন ড্যাশ, আর আমি এই যে চ্যানেলটা সেটা থেকে ভ্যালু পড়তে চাই, ঠিক আছে। এখন যদি আমি গো রান ডট দিই, তাহলে আমাকে হ্যালো কথাটা প্রিন্ট করে দিছে সেকেন্ড গো রুটিনটা, এবং দিন শেষে আমার প্রোগ্রামটাও কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো এই ডিফারেন্ট চ্যানেল যদি আমি আরেকটা ক্রিয়েট করতে চাই, লাইক চ্যানেল 1 অ্যান্ড চ্যানেল 2, এদেরকে হ্যান্ডেল করার জন্য আমি সিলেক্ট স্টেটমেন্ট নামে একটা স্টেটমেন্ট আছে, ওটাকে ইউজ করতে পারি, যেটা অনেকটা সুইচের মতো কাজ করে, ঠিক আছে। সো বিভিন্ন চ্যানেল নিয়ে যদি আমি সিমালটেনিয়াসলি কাজ করতে চাই, তো আমার সিলেক্ট স্টেটমেন্টটাকে ইউজ করতে হবে। তো সেটার জন্য আমি যেটা করব, এখানে যে চ্যানেলটা আছে সেটাকে চ্যানেল 1 নামে ডিক্লেয়ার করে দিই, আর আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করি চ্যানেল 2, সেটাও মেক ফাংশনের মতো হবে, আর এটার টাইপ হবে হচ্ছে কি স্ট্রিং। ওকে, হয়ে গেল। এখন আমি যেটা করি, যখন আমি সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে কাজ করব, তখন আর আমার ওয়েট গ্রুপের দরকার নেই, ঠিক আছে। সো আমি ওয়েট গ্রুপের যেই জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমি ফালাই দিতে পারি, ফালাই দিলাম, ফালাই দিলাম, ফালাই দিলাম, ফালাই দিলাম। ওকে, এখন চ্যানেল 1-এর মধ্যে আমি একটা মেসেজ পাঠাচ্ছি, এখন সিমিলারলি চ্যানেল 2-এর মধ্যেও একটা মেসেজ পাঠাবো, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ড, ঠিক আছে। এখন আমার সেই সিলেক্ট স্টেটমেন্ট লেখার ব্যাপার। সো সিলেক্ট স্টেটমেন্টটা অনেকটা সুইচ স্টেটমেন্টের মতো।
কিন্তু সিলেক্ট স্টেটমেন্টটা স্পেসিফিক্যালি বানানো হয়েছে চ্যানেলের সাথে কাজ করার জন্য, ঠিক আছে? সো সিলেক্ট ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট এবং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি কেসগুলো লিখবো। কেস ওয়ানটা হবে হচ্ছে গিয়ে আমি একটা মেসেজ ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিই msg1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে চ্যানেল 1 থেকে আসা মেসেজটা, ঠিক আছে? ওকে, এই মেসেজটা যদি চ্যানেল 1 থেকে আসে তাহলে তুমি প্রিন্ট করো প্রিন্ট এলএন মেসেজটা, অ্যাকচুয়াল মেসেজ যেটা সেটা। আর একই রকমভাবে আমি এখন যেটা করব, কেস 2টা কপি পেস্ট করে এখানে বসাই দিই, এটাকে আমি মেসেজ 2 বানাই দিই, আর এটা চ্যানেল 2 থেকে আসবে। ওকে, আমাদের সিলেক্ট স্টেটমেন্ট হয়ে গেছে। আমি যদি গো রান ডট দিই তাহলে দেখা যাবে যে ওয়ার্ল্ড কথাটা আসছে, ওয়ার্ল্ড কথাটাই আসতেছে, ওয়ার্ল্ড কথাটা আসতেছে, কারণ এখানে কোনো ওয়ে নাই বুঝার যে আমাদের গো রান টাইম কোন চ্যানেলটা এখান থেকে পিক করতেছে, কোন কেসটা এখান থেকে পিক করতেছে। সো কোন কেসটা অ্যাকচুয়ালি পিক হইতেছে এটা দেখার জন্য আমরা মেইন প্রোগ্রামটাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঠিক আছে? সো মেইন প্রোগ্রামকে ঘুম পাড়ানোর ওয়ে হচ্ছে গিয়ে টাইম যেই প্যাকেজটা আছে সেটার স্লিপ মেথডটাকে ইউজ করতে হবে। আর আমি বলে দিই হচ্ছে গিয়ে 1000 মিলি সেকেন্ড সে ওয়েট করবে, ঠিক আছে? 1000 মিলি সেকেন্ডের জন্য সে ঘুমায় যাবে। তো একই রকমভাবে টাইম ডট মিলি সেকেন্ড ইন্টু 1000। আর এই যে মেসেজটা এটা একটু ডিলিট করে দিই কারণ এটা আমাদের লাগতেছে না। এখন দেখার চেষ্টা করি যে আমাদের কনসোলে কখন কোনটা প্রিন্ট হয়। গো রান ডট দিলাম, আমাদের প্রিন্ট হইলে ওয়ার্ড, ঠিক আছে? আমাদের প্রিন্ট হইল হ্যালো, আমাদের প্রিন্ট হইল হ্যালো, আমাদের প্রিন্ট হচ্ছে হ্যালো। একই রকমভাবে আবার আসছে ওয়ার্ড, ঠিক আছে? সো এখান থেকে আমি বুঝতে পারতেছি না কোন কেসটা কখন ফায়ার করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এমনভাবে ক্রিয়েট করা যাতে করে আমরা এটার উপর ডিপেন্ডেন্ট না হয়ে যেতে পারি, কারণ এটা তো র্যান্ডমলি সিলেক্টেড একটা ভ্যালু, ঠিক আছে? কোন কেসটা কখন ফায়ার হবে এটা গো রান টাইম সিলেক্ট করে, ঠিক আছে? এই জিনিসটা তো হয়তো বা বুঝা গেছে। ওকে, সো একই রকমভাবে আমরা চ্যানেল যেহেতু একটা কালেকশনের মতো কাজ করে, সো চ্যানেলের মধ্যে যদি আমরা অ্যাট এ টাইম অনেক কয়টা মেসেজ পাঠাই আর সেগুলো যদি 1 বাই 1 রিড করতে চাই তাহলে সেটা কি করব, ঠিক আছে? তো রেঞ্জ ভ্যারিয়েবলের মাধ্যমে সেটা করা যায় এবং সেই ক্ষেত্রেও আমাদের ওয়েট গ্রুপ ইউজ করা লাগবে না, ঠিক আছে? শুধু সিলেক্ট এবং রেঞ্জের ক্ষেত্রে আমাদের ওয়েট গ্রুপ ইউজ করা লাগে না, ওটা অটোমেটিক্যালি ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স যে ওরা ওয়েট করে, ঠিক আছে? ওকে, সো আমি চাই হচ্ছে গিয়ে প্রথম যেই ফাংশনটা আছে গো রুটিনটা সেটা থেকে আমি 1 বাই 1 কিছু মেসেজ পাঠাইতে এই চ্যানেলের মধ্যে। সো সেটা কীভাবে করবো? সো ফর লুপ লিখি, ফর লুপটা চলবে হচ্ছে কি i ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আমার এখানে এটাকে ভ্যারিয়েবল আকারে ইয়ে করতে হবে। তারপর হচ্ছে কি i চলবে হচ্ছে কি লেস দেন 5 টাইমস, তারপর হচ্ছে কি i প্লাস প্লাস, নাকি? ওকে, আর এই যে চ্যানেলটা সেই চ্যানেলটার মধ্যে আমি 1 বাই 1 এই i এর যে ভ্যালুটা সেটা পাঠাবো, ঠিক আছে? যেহেতু আমি এখন ইন্টিজার টাইপ নিয়ে কাজ করতেছি তার মানে এই চ্যানেলটাকে আমি ইন্টিজার টাইপের চ্যানেল বানাই দিই, ঠিক আছে? আর যেহেতু একটা চ্যানেল নিয়ে কাজ করতেছি সো একটাই রাখি চ্যানেল। ওকে, এখন আমি যেটা করতে চাই, আমাদের সেকেন্ড কোনো গো রুটিনের দরকার নাই, এই সিলেক্ট ফাংশনেরও দরকার নাই। আমি যেটা করতে চাই এটাকে রিড করতে চাই কালেকশনের মতো। তো সেটা কিভাবে করব? আমরা জানি কালেকশনও রিড করে হচ্ছে গিয়ে ফর দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের মেসেজটা নেওয়া লাগবে, মেসেজটা নিলাম, এটা আসতেছে হচ্ছে গিয়ে চ্যানেল থেকে, রাইট? সো রেঞ্জ অফ চ্যানেল হবে, সো রেঞ্জ ch হয়ে গেল। এখন আমরা এই মেসেজটা 1 বাই 1 প্রিন্ট করব। সো প্রিন্ট এলএন যদি দেই, fmt লেখা লাগবে ফার্স্টে, fmt ডট প্রিন্ট এলএন, তারপর আমি মেসেজটাকে প্রিন্ট করতে চাই। সো আমাদের হয়ে গেল, কিন্তু আমরা যদি এই প্রোগ্রামটা রান করি একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাবে। সো গো রান ডট যদি দেই
তাহলে একই রকমভাবে 1 2 3 4 প্রিন্ট করছে ঠিকই, কিন্তু তারপর ডেড লকে চলে গেছে আমাদের প্রোগ্রাম। ঠিক আছে, কারণ এই রেঞ্জ ফাংশনটা তো বুঝতেছে না যে কোন সময় যে এই যে চ্যানেলটা আছে সেটাতে আর মেসেজ আসবে না। ঠিক আছে, সো আমার এই যে গো রুটিনটা সেটা থেকে বলে দেওয়া লাগবে যে আচ্ছা তোমাকে কিছু মেসেজ পাঠাইছি, এখন আর পাঠাবো না, মানে আমি চ্যানেলটা বন্ধ করে দিতে চাই। সো মেইন যে গো রুটিনটা আছে, এই যে গো রুটিনটা, সেটা থেকে আমাকে চ্যানেলটাকে বন্ধ করে দিতে হবে। সো ক্লোজ নামে একটা ফাংশন আছে, সেটা একটা চ্যানেল অ্যাকসেপ্ট করে। সো আমি চ্যানেলটা পাঠিয়ে দিলাম, তার মানে হচ্ছে গিয়ে একটু 1 2 3 4 পাঠানোর পরে তুমি আর কিছু পাঠাও না, আই মিন 0 1 2 3 4 পাঠানোর পরে তুমি চ্যানেলটাকে ক্লোজ করে দাও। সো এই রেঞ্জ যেই ইয়েটা আছে, কনস্ট্রাক্টটা আছে, সেটাও এই পর্যন্তই ওয়েট করবে, তারপর আমার মেইন ফাংশন থেকে এক্সিট করে যাবে। এটা যতক্ষণ ছিল না ততক্ষণ তো বুঝতো না যে কোথায় তার এন্ডিং, সো প্রোগ্রামটা ডেড লকে চলে যেত। এখন যদি আমি আমার প্রোগ্রামটা রান করি গো ডট রান দিয়ে, তাহলে 0 1 2 3 4 এসে পড়ছে আর আমাদের প্রোগ্রামটা এক্সিট করে গেছে। সো এটাই ছিল কনকারেন্সি। কনকারেন্সির কিছু কিছু কনস্ট্রাক্ট, যেমন গো রুটিন হচ্ছে একটা কনস্ট্রাক্ট, তারপর হচ্ছে গিয়ে চ্যানেল, কিভাবে দুইটা গো রুটিনের মধ্যে, জাস্ট দুইটা না একাধিক গো রুটিনের মধ্যে আমি কমিউনিকেট করব চ্যানেলের মাধ্যমে। তারপরে একাধিক চ্যানেল নিয়ে যদি আমি চ্যানেল হ্যান্ডেল করতে চাই সিমেন্টেনিয়াসলি, তাহলে সেটার জন্য সিলেক্ট যে স্টেটমেন্টটা আছে সেটা ইউজ করব, যেটা অনেকটা সুইচের মতো। আর যেহেতু চ্যানেল একটা কালেকশনের মতো কাজ করে, সো সেটার উপরে আমি রেঞ্জ ফাংশনালিটিও অ্যাপ্লাই করতে পারি। সো এই কয়টা কনস্ট্রাক্টের মাধ্যমে আমরা প্রোগ্রামে কনকারেন্সি অ্যাচিভ করতে পারি। ওকে, সো এটাই ছিল আজকের ভিডিও। I hope you liked it, and we'll see you in the last video, which is on packages and modules. Till then, have a nice day. Bye bye.